হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের পর মডেল সেট 10 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদের একটাই কাজ, তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা পুরো মডেল সেটটি ভালো করে বুঝতে পারবে। এখান থেকে সিন বুঝতে পারবে, আনসিন বুঝতে পারবে, গ্রামার বুঝতে পারবে, রাইটিং বুঝতে, সমস্ত কিছু সুন্দরভাবে বুঝতে পারবে। যদি ভালো লাগে একটি লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে ভীষণ আনন্দ দেয়, ভীষণ মোটিভেট করে। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে তোমরা জানাবে, আর যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে। কোনো কিছু ফল্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। বন্ধুরা, আমি তোমাদের সবসময় বলবো, তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে বুঝে নেবে। প্রত্যেকটি কোশ্চেন বুঝে নেওয়ার পর তোমরা কোশ্চেনগুলোর ভালো করে বোঝার পর তোমরা প্রত্যেকটি কোশ্চেনের যে আনসার তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে। যদি তোমরা নিজেরা লেখার চেষ্টা করো না, নিজেদের মধ্যে কনফিডেন্স আসবে, তখন দেখবে তোমাদের কারোর ওপর নির্ভর করতে হবে না। সুতরাং তোমরা তখন নিজেদের ওপর নির্ভরশীল হয়ে যাবে। আর সবসময় তোমরা নিজেদের ওপর ভরসা রাখবে, বিশ্বাস রাখবে এবং কাজ করবে, দেখবে নিশ্চয়ই তোমরা সফল হবে। তো বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, স্কুলের নাম মুখ কল্যাণ গার্লস হাই স্কুল, টাইম 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 40। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা কিন্তু এই পিডিএফটি পাবে না, আমি পিডিএফ আর দিচ্ছি না। সুতরাং তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও ভালো করে শেষ পর্যন্ত দেখবে। পিডিএফ দিলে তোমরা কিন্তু আর ভিডিওটা দেখছো না, তাই জন্য আমি আর পিডিএফ দিচ্ছি না। সুতরাং তোমরা প্রত্যেকটি ভিডিও শেষ পর্যন্ত দেখবে, এটাই তোমাদের কাছে একান্ত আমার অনুরোধ। তো বন্ধুরা, শুরু করছি। প্রথমে আছে সিনটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। শুরু করছি প্রথম কোশ্চেনে, এর দাগের কোশ্চেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 4 = 4। চারটে কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। দ্য অ্যাগোনাইজিং প্রসেশন ওয়াজড বাই মোর দ্যান 1000 পিপল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বেদনাদায়ক মিছিল দেখছিল 1000-এর বেশি মানুষ। কোশ্চেন 2, দ্য পিপল ওয়ার ট্রাইং টু টাচ বাপুস ফিট বিকজ ইট ওয়াজ দ্য লাস্ট চান্স। দ্য পিপল ওয়ার ট্রাইং টু টাচ বাপুস ফিট বিকজ ইট ওয়াজ দ্য লাস্ট চান্স। লোকেরা বাপুর পা স্পর্শ করার চেষ্টা করেছিল কারণ এটি ছিল তাদের শেষ সুযোগ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ন্যারেটর হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার বোথ দ্য রাফ অ্যান্ড স্মুথ টাইমস অফ ইন্ডিয়ান হিস্ট্রি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্য ন্যারেটর হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার বোথ দ্য রাফ অ্যান্ড স্মুথ টাইমস অফ ইন্ডিয়ান হিস্ট্রি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বর্ণনাকারী বাপুর সাথে হেঁটেছিলেন ভারতীয় রুক্ষ এবং মসৃণ উভয় সময়ে। কোশ্চেন 4, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। হিয়ার অ্যাগোনাইজিং ওয়াক রেফার্স টু। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। হিয়ার অ্যাগোনাইজিং ওয়াক রেফার্স টু ওয়াক ইন দ্য ফিউনারাল প্রসেশন অফ গান্ধীজি। অপশন সি ইজ দ্য রাইট আনসার, মানে নিচে আছে। এটি ছিল একটি যন্ত্রদায়ক পদচারণা। এখানে বেদনাদায়ক পদচারণা বোঝায় গান্ধীজির শেষকৃত্য মিছিলে হাঁটা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগের কোশ্চেন। তো বন্ধুরা, কোশ্চেনের আনসারগুলো শুরু করার আগে তোমাদেরকে একটি ইনফরমেশন জানিয়ে রাখি। আমার 2-1 ভাই বলছিল যে দাদা তোমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কিছু আছে বা ইনস্টাগ্রাম কিছু আছে। তো আমি তাদের বলি, আমার ফেসবুক ইনস্টাগ্রাম সবই আছে, কিন্তু আমি আর ব্যবহার করি না, আমি আর কোনো দিন সেগুলো আর ইউজ করি না। সুতরাং তোমরা যেন কোনো রকম কোনো নাম দেখে চন্দন মল্লিক কোনো পেজ বা চন্দন মল্লিক কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে তোমরা যেন ফলো করো না। আমি তোমাদের বলছি, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মাঝে মাঝে ব্যবহার করি, কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম একদম আমি ব্যবহার করি না। সুতরাং তোমরা কোনো রকম চন্দন মল্লিক নাম দেখলে কিন্তু ফলো করবে না, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। তাহলে তোমরা কিন্তু বিপদে পড়তে পারো, তোমাদের সঙ্গে তার হয়তো সম্পর্ক খারাপ হবে এবং তার ইম্প্যাক্ট আমার ভিডিওতে পড়তে পারে। সুতরাং তোমার কাছে বা তোমাদের প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কিছুই ব্যবহার করি না। সুতরাং তোমরা কেউ ফলো করবে না, কোনো রকম চন্দন মল্লিক নাম কোনো ফলো করবে না। আমি শুধুমাত্র ইউটিউব ব্যবহার করি, তোমরা ইউটিউবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ওকে, শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার। তার আগে বলে দিই, কোশ্চেনটা আছে 3টে কোশ্চেন আছে। 2 × 3 = 6। 2 নম্বর করে আছে 3টে কোশ্চেন, 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 2, ফার্স্ট কোশ্চেন 1, হোয়াই ওয়াজ দ্য ফিউনারাল প্রসেশন টু স্লো। ভালো করে শুনে নাও, হোয়াই ওয়াজ দ্য ফিউনারাল প্রসেশন টু স্লো। কেন অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিল খুব ধীর ছিল?
কেন অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিল খুব ধীর ছিল? তো পড়ছি দেখো, ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু স্লো বিকজ বাপু ওয়াজ আওয়ার beloved leader and thousands of people gathered in the procession and they followed the open truck in which Bapu's body was. They wept and tried to touch Bapu's feet. তো পড়ছি আবার ভালো করে শোনো, কোশ্চেনটি ছিল হোয়াই ওয়াজ দ্য ফিউনারাল প্রসেশন টু স্লো? ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু স্লো বিকজ বাপু ওয়াজ আওয়ার beloved leader and thousands of people gathered in the procession and they followed the open truck in which Bapu's body was. They wept and tried to touch Bapu's feet. Question 2. What does walking enable us to do? What does walking enable us to do? হাঁটা আমাদের কি সক্ষম করে? হাঁটা আমাদের কি সক্ষম করে? দেখো, in নয়নতারা সেহগালস the passing away of Bapu, walking makes slow but steady progress. It helps us to think with clarity and closely look at all things around us, being it a small insect or the horizon in the distance. Moreover, it requires no vehicle except one's own body and cost nothing but energy. ভালো করে শুনে নাও, আবার রিপিট দিয়ে দিচ্ছি। কোশ্চেনটি ছিল হোয়াট ডাজ ওয়াকিং এনেবল আস টু ডু? হাঁটা আমাদের কি করতে সক্ষম করে? ইন নয়নতারা সেহগালস পাসিং অ্যাওয়ে অফ বাপু, ওয়াকিং মেক্স slow but steady progress. It helps us to think with clarity and closely look at all things around us, being it small insect or the horizon in the distance. Moreover, it requires no vehicle except one's own body and cost nothing but energy. Next question, question number 3. How was Gandhiji's physical structure? How was Gandhiji's physical structure? তো দেখো, গান্ধীজির শারীরিক গঠন কেমন ছিল? পড়ছি, ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, কমা দেবে তারপর লিখবে বাপু ওয়াজ এ সিম্পল ম্যান। হি হ্যাড এ স্লাইট ফিগার অ্যান্ড অলওয়েজ ক্যারিড এ স্টাফ ইন হিজ হ্যান্ড। ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, বাপু ওয়াজ এ সিম্পল ম্যান, হি হ্যাড স্লাইট ফিগার অ্যান্ড অলওয়েজ ক্যারিড এ স্টাফ ইন হিজ হ্যান্ড। বন্ধুরা দেখো, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো এমারসন রচিত ফেবেল থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন, এর দাগের কোশ্চেন, রাইট ট্রু অর ফলস অ্যান্ড অ্যাড সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, তো ট্রু একটা আছে কোশ্চেন, একটা আছে 2 নম্বর আছে, ট্রু ফলস করতে বলেছে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে বলেছে। বন্ধুরা তোমরা কিন্তু এখানে ভালো করে দেখবে যে টি ফর ট্রু বললে কিন্তু তখন টি লিখবে, বা এফ ফর ফলস বললে তখন এফ লিখবে। কিন্তু যদি ট্রুটা বানান করে থাকে বা ফলসটা বানান করে লেখা থাকে তাহলে তখন কিন্তু ট্রু তোমাকে বানান করে লিখতে হবে, ফলস তোমাকে বানান করে লিখতে হবে। এইটা কিন্তু তোমরা ভুল করবে না, কিন্তু এটা ভীষণ একটা ভাইটাল পয়েন্ট। ওকে, তো কোশ্চেনটি ছিল অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল টেকিং হিজ ওন প্লেস বিলো ডিগনিটি। ভালো করে কোশ্চেনটা বোঝে নাও, অ্যাকর্ডিং টু স্কুইরেল টেকিং হিজ ওন প্লেস বিলো ডিগনিটি। তো কাঠবিড়ালি মতে নিজের স্থান অধিকার করা কি মর্যাদার নিচে? ফলস। যে যেমন সে তেমন পজিশনে থাকাই বেটার, সুতরাং সেটা কাঠবিড়ালি মতে সে কখনো নিজের যে জায়গাটা খারাপ বা কোনো অসম্মান হচ্ছে সেটাতে সে কিছু মনে করে না, সে যেখানে আছে সে পারফেক্ট আছে, সুতরাং এটা হয় ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। ওকে বন্ধুরা, এরপর আছে বিয়ের দাগের কোশ্চেন। একটি কোশ্চেন আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন 1 × 2 = 2। একটি কোশ্চেন আছে 2 নম্বর আছে, কোশ্চেনটি পড়ছি ভালো করে শোনো। হোয়াট মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার? হোয়াট মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার? একটি বছর ও একটি গ্লক তৈরি করতে একসাথে কি নেওয়া উচিত? একটি বছর এবং একটি গ্লক তৈরি করতে, গ্লক মানে কি আমাদের এই ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করতে কি একসাথে নেওয়া উচিত? তো দেখো আনসারটা লিখেছি, তোমার ভালো করে শুনে নাও। ইন র্যালফ ওয়াল্ডো এমারসনস ফেবেল অল টাইপস অফ থিংস, সেই থিংসগুলো কী কী? বায়োটিক, বোথ লিখবে, বোথ বায়োটিক অ্যান্ড আবায়োটিক, বোথ বিগ অ্যান্ড স্মল, বোথ লিভিং বিং অ্যান্ড নন লিভিং বিংস আর নেসেসারি অ্যান্ড টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার অ্যাজ অল সর্টস অফ ট্যালেন্টস আর রিকোয়ার্ড ফর লাইফ অন আর্থ। তোমরা শুধুমাত্র এইটুকু লিখে আসবে, আর তোমরা কিন্তু প্রত্যেকটি কোশ্চেন আনসার নিজেরা অ্যাটেম্প করার চেষ্টা করবে। যদি তোমরা নিজের মতো করে লিখতে পারো, দেখবে কনফিডেন্স কাকে বলে, আর তখন পড়াশোনাটা একটা এনার্জি চলে আসবে এবং নেশা ধরে যাবে, তখন তোমরা পড়াশোনা ছাড়া আর কিছু বুঝবে না। সুতরাং নিজের দায়িত্বটা নিতে শিখো। ওকে, তো পড়ে দিচ্ছি আবার। ইন র্যালফ ওয়াল্ডো এমারসনস ফেবেল অল টাইপস অফ থিংস বোথ বায়োটিক অ্যান্ড আবায়োটিক, বোথ বিগ অ্যান্ড স্মল, বোথ লিভিং বিং অ্যান্ড নন লিভিং বিংস আর নেসেসারি অ্যান্ড
taken together to make up a year and spare, as all sorts of talents are required for life on earth. বন্ধুরা দেখো এরপর আছে সেকশন বি আনসিন। তো আনসিনটার বাংলা মানে আমি পড়ছি, তোমরা ভালো করে শোনো। ওকে, আই হ্যাভ 3 ভিশনস ফর ইন্ডিয়া। ভারতের জন্য আমার 3টি স্বপ্ন আছে। ইন 3000 years of our history, people from all over the world have come and invaded us, captured our hand, conquered our lands, conquered our minds. আমাদের 3000 বছরের ইতিহাসে সারা বিশ্ব থেকে মানুষ এসে আমাদের আক্রমণ করেছে, আমাদের হাত ধরেছে, আমাদের মনকে জয় করেছে, আমাদের জমি জয় করেছে। ফ্রম আলেকজান্ডার অনওয়ার্ডস, দ্য গ্রিক্স, দ্য টার্কস, দ্য মুঘলস, দ্য পর্তুগিজ, দ্য ব্রিটিশ, দ্য ফ্রেঞ্চ, দ্য ডাচ, all of them came and looted us, took over what was ours. আলেকজান্ডারের থেকে শুরু করে গ্রিক, তুর্কি, মুঘল, পর্তুগাজ, ব্রিটিশ, ফরাসি, ওলন্দাজরা সবাই এসে আমাদের লুট করেছে, আমাদের যা ছিল সব দখল করে নিয়ে গেছে। ইয়েট উই হ্যাভ নট ডান দিস টু এনি আদার নেশন। তবুও আমরা এই ধরনের কোনো ব্যবহার অন্য কোনো জাতির সঙ্গে করিনি। উই হ্যাভ নট কনকার্ড এনিওয়ান। আমরা কাউকে কোনোদিন জয় করিনি। উই হ্যাভ নট গ্র্যাবড দেয়ার ল্যান্ড। আমরা তাদের জমি ছিনিয়ে নিইনি। দেয়ার কালচার, তাদের সংস্কৃতিও ছিনিয়ে নিইনি। দেয়ার হিস্ট্রি, এবং তাদের ইতিহাসও ছিনিয়ে নিইনি। অ্যান্ড ট্রাইড টু এনফোর্স আওয়ার ওয়ে অফ লাইফ অন দেম। এবং আমরা জোর করে আমাদের সংস্কৃতি কারোর উপর চাপিয়ে দিইনি। ইট ইজ দিস ফ্রিডম দ্যাট উই মাস্ট প্রোটেক্ট অ্যান্ড নার্চার অ্যান্ড বিল্ড অন। এটাই হলো আমাদের সেই স্বাধীনতা যেটা আমাদের রক্ষা, লালন পালন করে গড়ে তুলতে হবে। ওকে, আর এই অংশটা নেওয়া হয়েছে এপিজে আব্দুল কালামের একটি লেখা থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা দেখো এরপরে আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথম আছে এ দেয়ার কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড অ্যাড সাপোর্টিং স্টেটমেন্ট ইজ 2 × 2 = 4। এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে বলেছে, ফলস হলে এফ লিখতে বলেছে, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে পারছে। নাম্বার আছে 2 2 করে 4, দুটো কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, ইন্ডিয়ানস হ্যাভ গ্র্যাবড দ্য কালচার অ্যান্ড হিস্ট্রি অফ দ্য ব্রিটিশ, দ্য ফ্রেঞ্চ, দ্য গ্রিক্স অ্যান্ড দ্য মুঘলস। ভারতীয়রা ব্রিটিশ, ফরাসি, দুবার ফরাসি হয়ে গেছে, ফরাসি, গ্রিক এবং মুঘলদের সংস্কৃতি এবং ইতিহাস দখল করেছে। ফলস, ভারতীয়রা কাদের কোনো রকম সংস্কৃতি দখল করেনি, বরং ভারতীয় সংস্কৃতিকে সকলে এসে টর্চার করে গেছে। তো এটা ফলস হলো। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও তোমরা। উই হ্যাভ নট গ্র্যাবড দেয়ার ল্যান্ড, দেয়ার কালচার, দেয়ার হিস্ট্রি অ্যান্ড ট্রাইড টু এনফোর্স আওয়ার ওয়ে অফ লাইফ অন দেম। ওকে, কোশ্চেন 2, ইন্ডিয়ানস শুড প্রোটেক্ট অ্যান্ড নার্চার দ্য ফ্রিডম দে গট। তো কোশ্চেনটি ছিল, আবার বলে দিচ্ছি, ইন্ডিয়ান শুড প্রোটেক্ট অ্যান্ড নার্চার দ্য ফ্রিডম দে গট। ভারতীয়দের উচিত তাদের প্রাপ্ত স্বাধীনতা রক্ষা এবং লালন পালন করা। ইট ইজ ফ্রিডম দ্যাট উই মাস্ট প্রোটেক্ট অ্যান্ড নার্চার অ্যান্ড বিল অন। ওকে বন্ধুরা দেখো এরপরে বিয়ে দেওয়ার কোশ্চেন আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন 1 × 4 = 4। 4টে কোশ্চেন আছে, 1 নম্বর আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, হাউ মেনি ভিশনস ডাজ দ্য স্পিকার হ্যাভ ফর ইন্ডিয়া। হাউ মেনি ভিশনস ডাজ দ্য স্পিকার হ্যাভ ফর ইন্ডিয়া। বক্তার ভারতের জন্য কতগুলি দৃষ্টি আছে। তো দেখো পড়ছি, দ্য স্পিকার হ্যাজ 3 ভিশনস ফর ইন্ডিয়া। দ্য স্পিকার হ্যাজ 3 ভিশনস ফর ইন্ডিয়া। কোশ্চেন 2, হু ইজ দ্য স্পিকার রেফার টু হিয়ার। হু ইজ দ্য স্পিকার রেফার টু হিয়ার, এখানে বক্তাকে। দ্য স্পিকার রেফার টু হিয়ার ইজ ডক্টর এপিজে আব্দুল কালাম। দ্য স্পিকার রেফার টু হিয়ার ইজ ডক্টর এপিজে আব্দুল কালাম। কোশ্চেন 3, নেম দ্য ফরেন ইনভেডার্স হু কেম টু লুট ইন্ডিয়া। নেম দ্য ফরেন ইনভেডার্স হু কেম টু লুট ইন্ডিয়া। ভারতে লুট করতে আসা বিদেশি আক্রমণকারীদের নাম বলো। তো দেখো লিখেছি নামগুলো, দ্য ফরেন ইনভেডার্স হু কেম টু লুট ইন্ডিয়া আর আলেকজান্ডার, দ্য গ্রিক্স, দ্য টার্কস, দ্য মুঘলস, দ্য পর্তুগিজ, দ্য ব্রিটিশ, দ্য ফ্রেঞ্চ, দ্য ডাচ এটসেট্রা। দ্য ফরেন ইনভেডার্স হু কেম টু লুট ইন্ডিয়া আর আলেকজান্ডার, দ্য গ্রিক্স, দ্য টার্কস, দ্য মুঘলস, দ্য পর্তুগিজ, দ্য ব্রিটিশ, দ্য ফ্রেঞ্চ অ্যান্ড দ্য ডাচ এটসেট্রা। কোশ্চেন 4, হোয়াই হ্যাভ নট ইন্ডিয়ানস ক্যাপচার্ড এনি আদার নেশনস। হোয়াই হ্যাভ নট ইন্ডিয়ানস ক্যাপচার্ড এনি আদার নেশনস। ভারতীয়রা কেন অন্য কোনো জাতিকে বন্দি করেনি। ওকে, তো দেখো, ইন্ডিয়ানস হ্যাভ নট ক্যাপচার্ড এনি আদার নেশনস বিকজ ইন্ডিয়ান রেসপেক্ট দ্য ফ্রিডম অফ আদার্স। কারণ ইন্ডিয়ান রেসপেক্ট দ্য ফ্রিডম অফ আদার্স, কারণ অন্যদের স্বাধীনতাকে আমরা ভারতীয়রা গর্ব করি, আমরা ভারতীয়রা তাদেরকে সম্মান দিই। প্রত্যেকটা জাতিকে আমরা নিজেদের ভাই মনে করে তাদেরকে সম্মান দিই, তাই আমরা তাদেরকে আক্রমণ করি না। সুতরাং আমরা ভারতবাসী হিসেবে কতটা গর্বিত দেখো, আই এম প্রাউড। বন্ধুরা দেখো এরপরে আছে সেকশন সি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফার্স্ট আছে ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নম্বর আছে। ফার্স্ট কোশ্চেন পড়ছি,
দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস দেন দ্য সান সেট জয়েন বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো ভালো করে শোনো, দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস দেন দ্য সান সেট, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজে যোগ করতে বলেছে। তো দেখো আনসারটা, দ্য সান সেট হোয়েন দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস। দ্য সান সেট হোয়েন দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস। কোশ্চেন 2, তো এখানে অমিট হয়ে গেছে এটা। কোশ্চেন 2, অন্বেষা ইজ দ্য গ্রেট সিঙ্গার, হি ক্যান সি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং। কমপ্লেক্স সেন্টেন্স, তো ভীষণ ইজি হবে। তো দেখো অন্বেষা কে, অন্বেষা হচ্ছে গ্রেট সিঙ্গার, তো তারপরে হু বসালে কোনো অসুবিধা নাই। তো দেখো বসেছি, অন্বেষা ইজ এ গ্রেট সিঙ্গার হু ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ songs. Okay. Question 2. Haru Ghosh is the team leader. He hit upon a plan. His object was to win the contest. তিনটে সেন্টেন্স আছে, এগুলোকে সিম্পল সেন্টেন্সে যোগ করতে বলেছি। তো দেখো যোগ করেছি, অ্যাপোজিশন দ্বারা যোগ করেছি। হারু ঘোষ দ্য টিম লিডার, কমা হিট আপন এ প্ল্যান টু উইন দ্য কন্টেস্ট। হারু ঘোষ কমা দিবে, দ্য টিম লিডার লিখবে। হারু ঘোষের পরিচয় কি, সে টিম লিডার, কমা দিয়ে হিট আপন এ প্ল্যান টু উইন দ্য কন্টেস্ট। কোশ্চেন 3, হোয়াট ইজ শকিং সাইট, এটা তো এই এক্সক্লামেটিভ সেন্টেন্সে আছে, এটা করতে বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে কি হবে, দ্য সাইট ইজ ভেরি শকিং, দ্য সাইট ইজ ভেরি শকিং। কোশ্চেন 4, হেনা রিজেম্বলস হার মাদার ইন মেনি ওয়েজ। হেনা রিজেম্বলস হার মাদার ইন মেনি ওয়েজ, ফ্রেজাল ভাবে করতে বলেছে। রিজেম্বলস মানে একই রকম থেকে টেক্স আফটার। হেনা টেক্স আফটার হার মাদার ইন মেনি ওয়েজ, হেনা টেক্স আফটার হার মাদার ইন মেনি ওয়েজ। কোশ্চেন 5, হিয়া সেড টু মি আর ইউ গোয়িং টু আগ্রা। হিয়া সেড টু মি আর ইউ গোয়িং টু আগ্রা, ন্যারেশন করতে বলেছে। হিয়া আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু আগ্রা, হিয়া আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু আগ্রা। বন্ধুরা দেখো এরপর আছে সেকশন ডি, রাইটিং স্কিল, 5 দাগের এ। তো বন্ধুরা দুটো রাইটিং আছে, দেখে নাও। প্রথমে এর দাগের, রাইট এ প্যারাগ্রাফ ব্যাকেটে প্রসেসিং অন ইলেকশন প্রসিজার উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। নিচের পয়েন্টস দেখে দেখে একটি ভোট প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করা হয় সেই ব্যাপারে একটি প্রসেসিং লিখতে বলেছে। তো দেখো হিন্টসগুলো আমি পড়ে শোনাচ্ছি। অ্যানাউন্সমেন্ট অফ দ্য ডেট, ক্যাম্পেনিং মানে প্রচার, পোলিং অফিসার্স অ্যান্ড ট্রেন্ড, দে আর সেন্ট টু ডিফারেন্ট পোলিং স্টেশনস, ভোটার্স গিভ ভোট বাই ইউজিং দ্য ইভিএম, ইভিএমস আর সিলড আফটার দ্য পোলিং আওয়ার্স, কাউন্টিং ডান, রেজাল্টস অ্যানাউন্সড অন এ স্পেশাল ডেট। ওকে, তো এরপরে শুরু করছি, তোমরা দেখে নাও শেষ পর্যন্ত। তো টাইটেল দেবে প্রসেসিং অন ইলেকশন প্রসিজার। ওকে, আমি একটু ঠিক আছে। দেখো, থ্রু ইলেকশন উই ইলেক্ট আ পারফেক্ট পারসন অ্যাজ এ লিডার অফ আওয়ার স্টেট অর কান্ট্রি, অ্যান্ড দ্য ইলেক্টেড লিডার গভর্নস আওয়ার স্টেট অর কান্ট্রি ফর নেক্সট 5 years. The process of election procedure is very easy. The process is followed by some diplomatic steps. At first, the exact date of election is announced. Then different parties start their campaigning by making and circulating poster, handbills and others. Next, the school teachers are engaged as polling officers and they are trained. After training, they are sent to different polling stations. Then central police force and state police force are appointed for tight security. Next, on the day of voting, the process of voting is started from morning and continued till evening. Voters give vote by using EVM. After the polling hours, the EVMs are sealed. After that, the counting process is started. At last, the result is announced on a specific date. Thus, through election, we select a person as a leader of our nations. তো এখানে 160টি শব্দ আছে। বন্ধুরা এরপর আছে বি দাগের একটি প্যারাগ্রাফ, বায়োগ্রাফি আছে। রাইট এ বায়োগ্রাফি অন চার্লি চ্যাপলিন উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। নাম্বার 6 নম্বরে একটি বায়োগ্রাফি লিখতে বলেছে চার্লি চ্যাপলিনের ওপরে, নিচে হিন্টস দেখে দেখে। ওকে, তো দেখো হিন্টস কী কী আছে। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার্স অ্যান্ড অ্যাক্টার্স, বর্ন অন 16th April 1889 in London, lived with mother, was associated with studios in Hollywood, built his own studios in 1918. The Kid,
দ্য গ্রেট ডিক্টেটর, দ্য সার্কাস, দ্য লিটল ট্রাম্প এটসেট্রা আর হিজ গ্রেট ফিল্মস। ওয়াজ ওনার্ড দ্য নাইটহুড, ডায়েড অন 25th December 1977। তো দেখো, চার্লি চ্যাপলিন। Charlie Chaplin was one of the greatest filmmakers and actors in Hollywood. He was not only a filmmaker or actor but also brightened his life as a comedian, director, composer, screenwriter, producer, and also an editor. The great actor cum comedian was born on 16th April 1889 in London. As his father was absent, he spent his life with his mother. At an early age, he was associated with studios in Hollywood. Gradually, he became the one of the best-known figures in the world. In 1918, he built his studio. His great films are The Kid, The Great Dictator, The Circus, The Little Tramp, etc. He himself composed the music for most of his films. His films are characterized by social and political themes as well as autobiographical elements. He was honored with knighthood. This precious star died on 25th December 1977। তো এখানে 146টা শব্দ আছে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।